এই লোকতন্ত্র সেনানীদের অর্থাৎ জরুরি অবস্থাকালীন যারা জেলে কাটিয়েছেন, যাদের প্রামাণ্য নথি তথ্য আমাদের কাছে আছে বা আমরা সংগ্রহ করতে পেরেছি, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। একটি তাম্র পদক আপনাদেরকে আমরা দিয়েছি। আপনারা মনে করবেন না যে পশ্চিমবঙ্গ সরকার আপনাদেরকে মাসিক অর্থ দিচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে ফের একবার বড়সড় ঘোষণা করল সরকার। এতদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্যান্য প্রকল্পের কথা তো শুনেছেন, কিন্তু এবার একেবারে নতুন আর চমকপ্রদ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। 1 লাফে প্রতি মাসে 10,000 টাকা ভাতা, সঙ্গে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত এবং সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সহায়তা। কিন্তু কাদের জন্য এই বাম্পার সুবিধা, কিভাবে মিলবে এই সুযোগ, আর এই নতুন ঘোষণা নিয়ে রাজ্য জুড়ে কেন শুরু হয়েছে জল্পনা, সমস্ত খুঁটিনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসলে চলতি খবরের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন ঘোষণা। তবে কি এই সুবিধা সকলের জন্য কি এই সুবিধা? না, একদমই নয়। জানা যাচ্ছে 1975 সালের জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে জেল খাটা লোকতন্ত্র সেনানীদের এই বিশেষ সুবিধা দেওয়া হবে। সম্প্রতি নবান্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে মোট 325 জন লোকতন্ত্র সেনানীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। আর সরকারের ঘোষণা অনুযায়ী এই 325 জন সেনানী এখন থেকে নিয়মিতভাবে বিশেষ আর্থিক আর সামাজিক সুবিধা পেতে চলেছেন। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে মিলবে 10,000 টাকা করে সাম্মানিক ভাতা। দ্বিতীয়ত, তারা পশ্চিমবঙ্গ সরকারের সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবে। তৃতীয়ত, সরকারি হাসপাতালে চিকিৎসার খরচের জন্য অতিরিক্ত 1,000 টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হবে। এমনকি মাসিক আর্থিক সহায়তার পাশাপাশি যাতায়াত ও চিকিৎসা, এই 3 ক্ষেত্রেই বড় সুবিধা পেতে চলেছে তারা। তবে এই ঘোষণার মধ্যে আরও একটি মানবিক আর গুরুত্বপূর্ণ দিক রয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, যে সকল লোকতন্ত্র সেনানী আজ আর আমাদের মধ্যে নেই, তাদের পরিবারের কি হবে? সরকারের স্পষ্ট ঘোষণা, যদি কোনো লোকতন্ত্র সেনানী বর্তমানে জীবিত না থাকেন তাহলে তার স্বামী কিংবা স্ত্রী এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী হবেন। অর্থাৎ তাদের অনুপস্থিতিতেও এই সাহায্য পরিবারের কাছে পৌঁছবে। কিন্তু হঠাৎ করে কেন এই বিশেষ উদ্যোগ? একটু ইতিহাসের পাতায় চোখ ফেরানো যাক। আপনারা সকলেই জানেন 1975 সালের 25 জুন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেই সময় দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে যুক্ত বহু মানুষকে বিনা বিচারে গ্রেপ্তার করে জেলের অন্ধকূপে পাঠানো হয়েছিল। ঐতিহাসিক তথ্য অনুযায়ী সেই সময় শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই প্রায় 5,000 মানুষকে কারাবন্দী হতে হয়েছিল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সেই কঠিন সময়ে গণতন্ত্রের রক্ষার জন্য তাদের আন্দোলন এবং আত্মত্যাগকে সম্মান জানাতেই এই উদ্যোগ। তাহলে বুঝতেই পারছেন, জরুরি অবস্থার সেই সংগ্রামী দিনগুলির কথা স্মরণ করে রাজ্য সরকারের এই পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সরকারের এই বড় ঘোষণা নিয়ে আপনার কি মতামত? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।